সরকারি প্রাইমারি স্কুলের সকালের প্রার্থনায় কোরআনের আয়াত পাঠ করানো হচ্ছে কচিকাচাদের। স্কুলের দুজন শিক্ষক ও শিক্ষিকা এই প্রার্থনা করাচ্ছেন। খুদে পড়ুয়ারাও কোরআনের আয়াত পাঠ করতে বাধ্য হচ্ছেন। প্রাইমারি স্কুলের পড়ুয়াদের সকালের প্রার্থনায় এভাবে কোরআনের আয়াত পাঠের এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। 2025-এর 15ই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন এই ভিডিওটা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। আর এই বিষয়ে জানতে পেরে স্কুলের অনেক পড়ুয়ার অভিভাবকেরই এই ঘটনায় প্রতিবাদে সরব হয়েছেন। কেন সরব হলেন অভিভাবকেরা? কারণটা খুবই সঙ্গত। কারণ ওই সরকারি প্রাইমারি স্কুলে মুসলিম ছাড়াও বেশ কয়েকজন হিন্দু ছাত্র পড়াশোনা করে। তাই হিন্দু পড়ুয়াদের এভাবে কোরআন পাঠের আয়াত পড়ানোর বিষয়টা নিয়ে অভিভাবকেরা সরব যে হবেন, এটাই স্বাভাবিক। এই ঘটনাটা জানাজানি হতে স্কুলের প্রধান শিক্ষক এবং আরও একজন শিক্ষককে সাসপেন্ড করেছেন জেলা শিক্ষা আধিকারিক। চাঞ্চল্যকর এই ঘটনাটা ঘটেছে অসমের বঙ্গাইগাঁও জেলার কাকড়াগাঁও প্রাইমারি স্কুলে। সরকারি প্রাইমারি স্কুলের সকালের প্রার্থনায় কোরআনের পাঠ দেওয়া হচ্ছে। আর এই ভিডিওটা ভাইরাল হতেই সব মহলে কড়া প্রতিক্রিয়া উঠে এসেছে। বিষয়টা জানতে পেরে প্রাথমিক তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন। জেলা শিক্ষা কর্মকর্তা তদন্ত পরিচালনা করেন এবং সরকারি নিয়ম লঙ্ঘনের জন্য স্কুলের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম এবং সর্বশিক্ষা অভিযানের CRC নির্মল চৌধুরীকে সাসপেন্ড করেছে। কর্তৃপক্ষ স্কুলের আরও 2 শিক্ষককে তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করেছেন। উল্লেখ্য যে সাসপেন্ড হওয়া স্কুলের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম স্বীকার করেছেন যে তিনি 2015 সালে স্কুলে যোগদানের পর থেকেই সকালের প্রার্থনার জন্য সূরা ফাতিহা ব্যবহার করে আসছেন। স্থানীয়রা বলছেন যে এই সরকারি স্কুলের শিক্ষকেরা সকালের প্রার্থনার নামে অন্যদের ওপর ইসলাম ধর্ম চাপিয়ে দিচ্ছেন। এটা অত্যন্ত বিপজ্জনক। তারা রাজ্য সরকারের স্থায়ী নিয়ম লঙ্ঘনের তদন্ত এবং সকালের প্রার্থনায় কোরআন পাঠের বিষয়টা অবিলম্বে বন্ধ করার দাবি করেন। এই বিষয়ে বঙ্গাইগাঁওয়ের বাসিন্দা দিবাননাথ বলেন, ধর্মীয় কারণে কোনো মুসলিম বন্দে মাতরম গায় না, কিন্তু আমাদের শিশুদের সকালের প্রার্থনায় সূরা ফাতিহা পাঠ করতে বাধ্য করা হয়। এটা অন্যায্য এবং অগ্রহণযোগ্য। উল্লেখযোগ্যভাবে এটা প্রথম ঘটনা নয়। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকার স্কুলে হিন্দু ছাত্রদের কোরআন পড়তে বাধ্য করার অনেক অভিযোগ এর আগে উঠে এসেছে। প্রসঙ্গত বলি, চারণভূমিতে অবৈধভাবে জমি দখল করে চলছিল বসবাস। রীতিমতো বাড়িঘর তৈরি করেও বাস করত পরিবারগুলো। শুধু বাড়ি নয়, মসজিদ, ঈদগাহ, এমনকি স্কুলও তৈরি করা হয়েছিল ওই জায়গায়, এমনটাই অভিযোগ। আর সবটাই নাকি হয়েছিল সরকারি জমি দখল করে। তারপর অ্যাকশন নিলেন মুখ্যমন্ত্রী। একেবারে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো সবকিছু। সেই ছবি দেখলে চমকে উঠবেন। এটাও আসামেরই ঘটনা। এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি ওই জায়গাগুলো রীতিমতো জবরদখল হয়ে যাওয়া জায়গাগুলোকে শেষ পর্যন্ত দখলমুক্ত করেছেন। এবং আরও যেটা জানা যাচ্ছে যে 3টে স্থানে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে আসাম সরকারের তরফ থেকে। জেলার গ্রাম চারণভূমি সংরক্ষণ এলাকায় বসবাসকারী লোকেদের নোটিশ জারি করার কয়েকদিন পরই মুসলিমদের 300টিরও বেশি বাড়ি ভেঙে ফেলা হয়েছে। যেসব এলাকায় উচ্ছেদ অভিযানগুলো চলে সেগুলো হলো খ্রিস্টান চারণভূমি, দেবেরা চারণভূমি এবং ফুকনারহাট চারণভূমি। সমস্ত এলাকায় পশুপালনের জন্য সংরক্ষিত জমি দখল করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। এবং ইতিমধ্যে 300 পরিবারকে নোটিশও দেওয়া হয়। 300 বছর ধরে দখলদাররাই চারণভূমি সংরক্ষণ
এলাকায় বসবাস করে আসছে। এলাকার মসজিদ, ঈদগাহ মাঠ এবং স্কুল তৈরি করেছিল তারা। এই বিষয়ে উচ্ছেদ অভিযানে থাকা এক পুলিশ আধিকারিক বলছেন, বন দফতর আগে থেকেই মানুষকে নোটিশ দিয়ে রেখেছিল। আসাম পুলিশের নিরাপত্তা দেওয়া হয়, স্থানীয় মানুষ সহযোগিতাও করে। উচ্ছেদ অভিযান প্রায় শেষ, তবে এখনো পর্যন্ত কোনো সমস্যা হয়নি। কি বলছেন ওই পুলিশ আধিকারিক, শোনাবো এবার সেটা। आज का ये इविक्शन जो है फॉरेस्ट डिपार्टमेंट ने प्लानिंग करके पहले से नोटिस दे रखी थी लोगों को जिन्होंने अनऑथराइज्ड स्ट्रक्चर यहाँ पे बना रखे थे, और उसके हिसाब से जो है स्ट्रक्चर्स को आज डिसमेंटल किया गया है और असम पुलिस और फॉरेस्ट प्रोटेक्शन फोर्स का प्रोटेक्शन यहाँ पे दिया हुआ है। लोकल लोगों का भी कोऑपरेशन यहाँ पे मिला, क्योंकि फॉरेस्ट में इस टाइप का अनऑथराइज्ड कंस्ट्रक्शन कोई चाहता नहीं है। तो आज का इविक्शन का जो स्टेज था ऑलमोस्ट कंप्लीट ही हो गया है और कहीं कोई प्रॉब्लम अभी तक हुई नहीं है। सर, एनएसएन के ने कोई प्रेस रिलीज इशू किया था, जैसे रेंगमा उन लोग का फॉरेस्ट डिपार्टमेंट उन लोग का अंडर में आता है, आप उसके बारे में क्या कहेंगे? क्योंकि ऐसे आर्म्स लेकर उन लोग मूवमेंट का वीडियो भी भेजा था। आर्म्स मूवमेंट असम टेरिटरी में कोई इस टाइप का कहीं किसी से रिपोर्ट नहीं हुआ है हम लोगों को। बाहर कहीं कोई क्या करता है वो इतना हम लोगों को कंसर्न नहीं है, बट असम लैंड में कहीं कोई इस टाइप का आर्म मूवमेंट रिपोर्ट नहीं हुआ है अभी तक। और हमारे यहाँ जो सिक्योरिटी के लिए प्रोविजन करना चाहिए वो हम लोगों ने कर रखा है। सर, पब्लिक के बारे में, पब्लिक तो डर रहा है इसके बारे में, एनएसएन मूवमेंट कर रहा है यहाँ पर। ऐसे पब्लिक को डरने की जरूरत नहीं है, क्योंकि जो है कोऑपरेशन पूरा है। और रादर डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन जो हमारे नेबरिंग डिस्ट्रिक्ट्स हैं नागालैंड के, उनके साथ भी डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन की मीटिंग हुई थी और उसमें ये डिसाइड हुआ था कि पूरे कोऑपरेशन के साथ चलाया जाएगा। उसी के साथ फुल कोऑपरेशन के साथ चल रहा है। यहाँ तो कोई इस टाइप का जो है झमेले वाली बात नहीं है। जो अनऑथराइज्ड स्ट्रक्चर्स हैं रिजर्व फॉरेस्ट में, उनको थोड़ा ही जाना चाहिए, वही काम हो रहा है। सर, आज एबेक्सो में कौन कौन डिपार्टमेंट इसमें जोड़ा था? बेसिकली फॉरेस्ट डिपार्टमेंट लीड कर रहा है, क्योंकि रिजर्व फॉरेस्ट, और बाकी सब लोग इसमें प्रोटेक्शन दे रहे हैं। प्रोटेक्शन के लिए आप लोग आसाम कमांडो भी था? ये डिटेल देना ठीक नहीं है। जितना सिक्योरिटी के लिए जो जरूरत है हमने किया है। ठीक है, थैंक यू। এদিকে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলছেন, এটা বেঁচে থাকার সংগ্রাম। আমরা অবৈধ বিদেশিদের কাছে ভাড়া দেব না, অবৈধ বিদেশিদের কাছে কোনো জমি বিক্রি করব না। কি বলছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, শোনাবো। আমি জীয়াই থকাৰ বাবে আমি আকৌ এবাৰ সংগ্ৰাম কৰিম। সেই সংগ্ৰাম হাতত অস্ত্ৰ লৈ কৰা সংগ্ৰাম নহয়, সেই সংগ্ৰাম আমাৰ স্বসংকল্পৰ সংগ্ৰাম। আমি কোনো মাটি অচিনাকি লোকক বিক্ৰী নকৰো, কোনো ঘৰ অচিনাকি লোকক ভাড়া নিদিও, আৰু চৰকাৰী মাটিক আমি বেদখল হবলৈ নিদিও। মই চৰকাৰৰ বিষয়াসকলক আহ্বান জনাম, ভৱিষ্যতে যদি এটুকুৰা চৰকাৰী মাটিও বেদখল হয়, জিলাৰ আয়ুক্তসকলে নিজে সাৱধান হৈ থাকিব লাগিব। চৰকাৰে তেওঁলোকৰ ওপৰত ব্যৱস্থা ল'ব। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।